প্রিয় দিনী ভাই ও বোন, ঘুম থেকে উঠে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি যদি পড়তে পারেন, নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, ও ইমানদার নারী পুরুষেরা, আল্লাহ তাআলা তোমাদের সব বিপদগুলা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সমস্ত মুসিবত, টেনশন, বিপদ, দুশ্মনের ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই দোয়াটি ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা গায়ব থেকে, আসমান থেকে রিজিক পাঠাবেন এবং জমিনের এমন এমন জায়গা থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কোনোদিন চিন্তা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দামি দোয়াটি তোমরা ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে যদি পড়ো, তারপর তোমরা আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে। আমরা আল্লাহর কাছে যা চাইব, বিপদ থেকে মুক্তি চাইব, ঋণ থেকে মুক্তি চাইব, দুশ্মনের ক্ষতি থেকে মুক্তি চাইব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়াটি পড়ে অভাব অনটন থেকে যদি আমরা মুক্তি চাই, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যদি আমরা রিজিক চাই, ধন সম্পদ চাই, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক, ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়ার আমলটি কোনোভাবেই মিস করা যাবে না। এই আমলটি কিভাবে করবেন সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন। এত দামি একটি শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ দোয়ার আমল। এই আমল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। যারা দোয়া করেন, দোয়া কবুল হয় না, আপনারা আল্লাহর কাছে যদি এই দোয়া পড়ে, এই আমলটি করে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, এই আমলটি কিভাবে করবেন খুব মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মত, যখন তোমরা রাতের বেলা ঘুমাবে, এশার নামাজ পড়ে ঘুমাবে। এশার নামাজ পড়ে ঘুমালে কি লাভ? যদি তোমরা রাতের বেলা এশার নামাজ পড়ে যদি ঘুমাও, আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ো, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হয় এশার নামাজের পরে। যখন আপনি খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমানোর আগে অবশ্যই সুন্দর করে নবীর তরিকা মতো অজুটা করে নেবেন। অজুটা সুন্দর করে করবেন। অবশ্যই অজু করার শুরুতে পড়ে নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে জিন্দগির গুনাহগুলা মাফ হয়ে যাবে। দুই নম্বর পুরস্কারও হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত মায়েরা আমার, ও আমার মুসলিম ভাই, তারপর আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন সেই বিছানাটা 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাপড় দিয়ে ঝাড়ু দিবেন, পরিষ্কার করে নেবেন। তারপর আপনি রাতের বেলা দোয়া দুরূদ ইস্তিগফার পড়ে, আপনি তাসবিহ তাহলিল পড়ে, ঘুমের দোয়া পড়ে ডান কাত হয়ে আপনি ঘুমাবেন। ডান কাত হয়ে সুন্দর করে ঘুমাবেন। আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা রাতের বেলা ঘুমাবে ডান কাত হয়ে তোমরা ঘুমাও, কিন্তু খবরদার উপর হয়ে তোমরা ঘুমায়ও না। পায়ের ওপর পা তুলে তোমরা ঘুমায়ও না, উপর হয়ে তোমরা ঘুমায়ও না। তোমরা ডান কাত হয়ে দোয়া দুরূদ পড়ে ঘুমাও, তারপর সুন্দর করে ঘুমায়া যাবেন। যখনই আপনি সকালবেলা ফজরের সময় হোক অথবা তাহাজ্জুদের সময় হোক, ফজরের সময় হোক অথবা 7টা 8টায় আপনি যে সময়ে ঘুম থেকে উঠেন, ঘুম থেকে যখনই জাগ্রত হবেন অজু করা লাগবে না। ঘুম থেকে চোখটা খোলা মাত্র আপনি এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটি 3 বার পড়বেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি দ্বিতীয়বার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ার পর তারপর একবার ছোট্ট দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত তুলে যা চাইবেন, যা দোয়া করবেন সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসমি নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন,
প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত, সুস্থতা, যে দোয়া করবেন, যা চাইবেন মনের সব আশা আল্লাহ কবুল করে নেবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ তাআলার কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান